হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্নার রেসিপি। কিভাবে পারফেক্ট ও মজাদার মুড়ি ঘন্ট রান্না করবেন আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ আমি মুগ ডাল নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে আগে থেকে আমি পানি রেখে দিয়েছিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি ডালটা এই পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এখন এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মুড়ি ঘন্টটা রান্নার জন্য বড় একটা মাছের মাথা নিয়েছি আমি। মাছের মাথাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে লবণ, হলুদ, মরিচ দিয়ে এটাকে মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। রান্নায় চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে অ্যাড করে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে 2টা তেলের মিক্সিংটা ব্যবহার করবেন, এতে করে এর স্বাদটা ভালো আসে। অ্যাড করলাম 2টা এলাচ, একটা দারুচিনি, 6-7টা গোলমরিচ, 2টা লবঙ্গ, একটা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ফেলে দিলাম। এখন এই মশলাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত। অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এখানে কম ব্যবহার করবেন, যেহেতু আমরা আস্ত ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিচে যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন তেল উপরে ভেসে উঠেছে এবং কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এসে এখানে অ্যাড করে দিতে হবে প্রায় 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোটা কুচি করে কাটবেন, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। এখন এই টমেটোটাকে এই মশলার মধ্যে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একবারে গলে যায়। মশলার সাথে যখন টমেটোটা একবারে ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এখন এই মাছের মাথাটাকে এই মশলার মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মুগ ডালটা। মুগ ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মুগ ডালটাকে এর সাথে খুব ভালো করে কষাতে হবে। প্রায় 7 মিনিটের মতো এই মশলার সাথে আমি মুগ ডালটাকে কষিয়ে নিব। এতে করে মুগ ডালের মধ্যে সব মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। মুগ ডালটা খুব ভালো করে মশলার মধ্যে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মাছের যে ফ্লেভারটা সেটাও ঠিক থাকবে। যেহেতু মুগ ডালটা হতে সময় একটু বেশি লাগে, তাই এখানে কিন্তু পানির পরিমাণটাও বেশি লাগবে।
এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব পুরো 20 মিনিট। এ পর্যায়ে কিন্তু অবশ্যই ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে, তাহলে মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হবে। মাঝে মধ্যে এর ফাঁকে এসে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, এতে করে সব পাশের মুগ ডাল সমানভাবে সেদ্ধ হবে। প্রায় 10 মিনিট পর এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা খুবই ইম্পর্টেন্ট। চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। মিডিয়াম হিটে রেখে এই মুগ ডালটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি জোরে যদি জাল দেন তাহলে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে যাবে আর মুগ ডালটা সেদ্ধ হবে না। তাই অবশ্যই মিডিয়াম হিটে রেখেই এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, আমি একটু চেক করে নিচ্ছি যে আমার মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আস্ত থাকবে কিন্তু টিপ দিলে গলে যাবে, ঠিক এমন হবে। আর মুগ ডালটা কিন্তু এটা চুলা থেকে নামানোর পর আরও ঝোলটা শুকিয়ে যাবে, তাই আমি এটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি সব কিছুর সাথে। আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা লাস্ট পর্যায়ে এসে অ্যাড করবেন, এতে করে ঘির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় এবং খেতে অসম্ভব রকম মজা হয়। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। এভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।